দিদি বাড়ি আসা মানেই শুধু বসে বসে খাওয়া দাওয়া, ঘোরা আর আড্ডা দেওয়া। তোমরা কি বলো? আমার তো এটাই হয়। ঘুরতে এসে আমি যেন একটু বেশি কুঁড়ে হয়ে যাই, অলস প্রকৃতির আর কি। তো কাল থেকে এসে তো একদম বিছানা থেকে উঠিনি, শুয়েই ছিলাম বলতে গেলে। দিদি বললো যে যা কিছু বাজার থেকে নিয়ে আয়। তো দিদি টাকা দিয়েছিল, আমরা দুজন মিলে গিয়েছিলাম। আর অনেক ধরনের চপ নিয়ে এসেছিলাম, সেই ক্লিপ আর নিতে পারিনি, খাওয়া অলরেডি হয়ে গেছে। এখন বাজারে আমি আর দিদি মিলে এসেছি আমার কয়েকটা জিনিস কেনাকাটা আছে, সেই কেনাকাটাগুলো করতে। আর তারপর এসেছিলাম এই ফ্রেম দোকানে, একটা ফটো ফ্রেম বাঁধাবো। তো আমার যেটা পছন্দ সেটা আমি অর্ডার করে দিয়েছি, আর আমি সেটা কাল পেয়েও যাব। আর তারপর ওই পথেই বাজারের মধ্যে ছিল একটা মা কালীর মন্দির, সেখানে মা কালীকে দর্শন করে এসেছি বাড়িতে। আর এদিকে আমার জন্য আনা হয়েছে নতুন টেবিল ক্লথ। হ্যাঁ, কেন আনা হয়েছে সেটা কিছুক্ষণ পর তোমরা জানতে পারবে, মানে সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। এই ব্লগে নইলে বড় হয়ে যাবে এই ব্লগটা। আর এখন দিদি কাটছে আমসত্ত্ব, চাটনি বানানো হবে। এই আমসত্ত্ব দিয়ে চাটনি খেতে না আমার দারুণ লাগে। আর ছোটোবেলায় এই আমসত্ত্ব না শুধু মুখেই অনেক অনেক খেয়ে নিতাম। আমি আমসত্ত্ব খেতে ভালোবাসি আর দিদি সেটা দেবে না, এমনটা কি হতে পারে? তো আমসত্ত্ব খেয়ে এখন বসে পড়েছি সবজি নিয়ে। জাইবু দোকান থেকে যে সবজি কিনে নিয়ে এসেছে সেগুলোই দেখছিলাম, কত কিছু নিয়ে এসেছে। আর এদিকে দিদি আবার বানাচ্ছে আমার জন্য পায়েস, সাথে ভেজ ডাল। আর এই যে চাটনির জন্য সব প্রিপারেশন হয়ে গেছে। এই ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।